হামাস প্রকাশ করল ভয়ঙ্কর ভিডিও ক্লিপ। ইসরায়েলের রাজধানী গম্ভীর বিপদের মুখে রয়েছে। ভিডিও স্ক্রিনে যে ড্রোনটিকে দেখতে পাচ্ছেন এটি ইসরায়েলের জন্য কাল হয়ে উঠেছে। ইসরায়েলের মিলিটারি গ্রুপ অনেক অ্যাডভান্স আর তাদের কাছে অনেক উন্নত মানের টেকনোলজি রয়েছে, কিন্তু যুদ্ধ করার দিক থেকে যে মডার্ন কৌশল রয়েছে সেই সকল কৌশল হামাস অবলম্বন করেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানার পূর্বে ফিলিস্তিনিদের দাবিকে সমর্থন করার জন্য ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ইহুদিদের জন্য আপনার কি মতামত রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই সকল তথ্যগুলি ইরানের তরফ থেকে হিজবুল্লাহকে শেখানো হয়েছিল আর বর্তমানে এই টেকনোলজির কৌশলগুলি হামাসের কাছে দেখতে পাওয়া যাচ্ছে। এখন হয়তো আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, হামাস কিংবা হিজবুল্লাহর কথা ওঠা মাত্রই আমরা সবার প্রথমে ইরানের কথা কেন তুলে ধরছি? তবে আপনাদের জানার উদ্দেশ্য বলে রাখি, একমাত্র ইরান এমন একটি দেশ এই সকল টেকনোলজিগুলিকে আরো উন্নত করেছে। তবে এটা কোনো টেকনোলজি বলা ভুল হবে, এটা হলো এক ধরনের কৌশল। নিজের থেকে অনেক শক্তিশালী এবং অনেক উন্নত মানের টেকনোলজি সমৃদ্ধ দেশের সঙ্গে লড়াই করার জন্য ইরান খুব অনন্য প্রকৃতির কৌশল খুঁজে বের করেছে। এই অনন্য কৌশলের সোয়ারমন আপনি কখনো পাখিদের গ্রুপকে আকাশের মধ্যে উড়তে দেখেছেন? এখানে দেখতে পাওয়া যায় একই সঙ্গে অনেক পাখি একত্রিত হয়ে একই ডাইরেকশনে উড়ে যাচ্ছে। এই পদ্ধতিকে বলা হয় সোয়ারমন। বর্তমান সময়ে এই প্রতিরক্ষামূলক কৌশল ইরান তার মিত্র হিজবুল্লাহকে শিখিয়েছে আর হিজবুল্লাহ হামাসকে শিখিয়ে দিয়েছে। এই ভিডিওর মধ্যে একটি ড্রোন দেখতে পাবেন আর ড্রোনের নিচে ঝুলন্ত অবস্থায় বোম দেখতে পাওয়া যায়। এটিকে RPG-7 টেন্ডেম কিউমুলেটিভ গ্রানাইট বলা হয়। এটি যখন ব্লাস্ট করে তখন যেই জায়গাটিতে ব্লাস্ট করে সেখানে গর্ত করে দেয়। এই উন্নত মানের প্রযুক্তি সম্পূর্ণ ড্রোনটি বর্তমান সময়ে হামাসের কাছে উপস্থিত রয়েছে। এই ভিডিওতে আপনি আরো দেখতে পাবেন যে পৃথিবীর সবথেকে শক্তিশালী ইসরায়েলের ট্যাঙ্কের উপরে এই বম অ্যাটাক করা হয়েছে। ইসরায়েলের এই শক্তিশালী ট্যাঙ্কের নাম মার্কাভা মার্ক 4। এটি হলো পৃথিবীর সবথেকে অ্যাডভান্স যুক্ত ট্যাঙ্ক। হামাসের ড্রোন হামলার পর ইসরায়েলের এই শক্তিশালী ট্যাঙ্কের যা অবস্থা হয়েছে সেটা হয়তো আপনাকে মুখে বলে বোঝানো যাবে না। এই ড্রোনের সহযোগিতায় ট্যাঙ্কের পিছনের অংশে বিস্ফোরণ ঘটানো হয় আর পিছনের অংশে গোলা বারুদ মজুদ থাকে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, কোনো একটি ট্যাঙ্ক যতই শক্তিশালী হোক না তার উপরের অংশ সর্বদা লাজুক হয়ে থাকে আর তার হোল বডি অনেক শক্তিশালী হয়। যখন কোনো যুদ্ধ ট্যাঙ্কের উপরে আঘাত করা হয় তখন সেটা খুব সহজেই ধ্বংস হয়ে যায়। আর ইসরায়েলের এই শক্তিশালী ট্যাঙ্ক ধ্বংস করার জন্য হামাস এক অভিনব কৌশল অবলম্বন করেছে। ইতিপূর্বে আপনারা হয়তো কখনো না কখনো ভিডিওর মধ্যে দেখেছেন যে গাজা উপত্যকাকে ইসরায়েল সেনাবাহিনী এই ট্যাঙ্কের সহযোগিতায় ঘিরে রেখেছে আর বারংবার এই ট্যাঙ্কের ভয় দেখিয়ে ফিলিস্তিনবাসীকে তাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হামাস প্রত্যেকবার ইসরায়েলকে যোগ্য জবাব দিয়েছে আর তাদের এই শক্তিশালী ট্যাঙ্কগুলিকে ধ্বংস করার জন্য তাদের কাছে যে অভিনব কৌশল বা ড্রোনের বম রয়েছে সেই বিষয়ে তারা ভিডিওর মাধ্যমে ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। হামাসের এই ড্রোন টেকনোলজি দেখে ইসরায়েল সরকার রীতিমতো ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে। হামাসের এই ড্রোন টেকনোলজি দেখে হয়তো আপনি বলতে পারেন যে ছোট্ট একটা ড্রোন, এটা তো যে কেউ ভেঙে দেবে বা ফেলে দেবে। তবে ড্রোনের এই ছোট্ট আকার শুধুমাত্র তার গতিকে যে বাড়িয়ে তোলে তা কিন্তু নয়, খুব সহজে যে কোনো বিপজ্জনক অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। এখন আপনি একবার ভেবে দেখুন, এই রকমের বোম যুক্ত ড্রোন যদি শত শত ইসরায়েলের মধ্যে ঢুকে পড়ে তাহলে ইসরায়েলের কি অবস্থা হবে? তখন আর কোনো মিসাইলের প্রয়োজন পড়বে না, রকেটের প্রয়োজন পড়বে না। এই স্থল অভিযানের কথা তো ভুলে যান। এই ড্রোন হামলা প্রতিরক্ষা ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত আয়রন ড্রোন সিস্টেম রয়েছে সেটিও আটকাতে পারবে না। ইসরায়েলের আয়রন ড্রোন প্রতিরক্ষা সিস্টেম মিসাইল এবং রকেটের হামলাকে আটকানোর জন্য তৈরি করা হয়েছে। আর কম উচ্চতায় যদি এই ড্রোনগুলিকে ভাঙার চেষ্টা করে কিংবা ধ্বংস করার চেষ্টা করে তাহলে সেটা ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকার জন্য মারাত্মক বিপদ। হামাসের এই ড্রোন খুব বেশি উচ্চতায় উড়ে না, আমাদের সাধারণ ড্রোনগুলি ঠিক যতটা উচ্চতায় উড়ে এই ড্রোনগুলো ঠিক ততটাই উচ্চতায় উড়ে। বিশেষজ্ঞদের মতে হামাসের এই উন্নত মানের ড্রোনগুলিকে আটকানোর জন্য ইসরায়েলকে এবার অ্যান্টি ড্রোন তৈরি করতে হবে। আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে স্নাইপারের সহযোগিতায় ধ্বংস করার রাস্তা বেছে নিতে হবে। কিন্তু সেটাও ইসরায়েলদের জন্য সঠিক হবে না, কারণ স্নাইপারের সাহায্যে এই ড্রোন ধ্বংস করার পর সেগুলো যদি জনবসতিপূর্ণ এলাকায় পড়ে তাহলে কিন্তু বিপদ অনেক বেড়ে উঠবে।
ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্রের ডিমান্ড করেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন 1967 সালে সীমানা অনুযায়ী ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে। শুক্রবারের এক বক্তব্যে এই প্রসঙ্গ তুলে ধরে সৌদি আরবের যুবরাজ তিনি আরও বলেছেন, গাজায় শান্তি ফিরিয়ে আনতে কিংবা ইসরায়েলের শান্তি ফিরিয়ে আনতে 1967 সালে সীমানাকে মেনে নিতে হবে, তাহলে ফিলিস্তিনিদের সমস্যার সমাধান সম্ভব। ইসরায়েল এবং হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। এই হামলার পক্ষে এবং বিপক্ষে সকল দেশ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। যুদ্ধ যখন জোর কদমে বাড়তে শুরু করে তখন ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে 5টি পরমাণু অস্ত্র সমর্থক দেশ। এই দেশগুলি হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এই খবর পাওয়া মাত্র ইসরায়েল এখন দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। যুদ্ধ শুরু হবার প্রথমে সবাই ভাবতে শুরু করে ভারত হয়তো ফিলিস্তিনিদের বিপক্ষে চলে গিয়েছে। তবে যুদ্ধ চলাকালীন 6 দিন পর ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য ফিলিস্তিনবাসীকে সমর্থন করার বিষয়টি আরও পরিষ্কার করে দেয়। ইসরায়েলের ইউনিফর্ম প্রস্তুতকারী ভারতের এক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান দীর্ঘদিনের চুক্তি বাতিল করে দিয়েছে। এই প্রতিষ্ঠানটির নাম মারিয়া আপারেল প্রাইভেট লিমিটেড। ভারতের কেরালা শিল্পমন্ত্রী বলেন, রাজ্যের একটি পোশাক তৈরিকারক কারখানা 2005 সাল থেকে ইসরায়েল পুলিশের ইউনিফর্ম তৈরি করে আসছে। সংস্থানটি এই অঞ্চলে শান্তি ফিরে না আসা পর্যন্ত পরবর্তী অর্ডার গ্রহণ এবং সাপ্লাই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফিলিস্তিনিদের উপর বর্বরতা যেন সব সীমা অতিক্রম করে ফেলেছে। ইসরায়েল এই সব কিছু দেখে এবার তো চুপ করে বসে থাকা সম্ভব নয়। ইসরায়েলের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেছে ইরান, আর যে কোনো সময় বড় মাপের আক্রমণ চলতে পারে এই রকমের হুঁশিয়ারি দিয়েছে ইরানের সরকার। এবং ইসরায়েল যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভয়ঙ্কর অস্তিত্বের সংকেত পড়ে যাবে। ইসরায়েলের রুশ প্রযুক্তিতে গড়ে তোলা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে দক্ষ। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অন্যান্য দেশের তুলনায় অনেক শক্তিশালী। যুদ্ধ শুরু হলে ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলিকে উড়িয়ে দেওয়া। ইরানের উন্নত মানের মিসাইল এবং রকেটের হামলাতে ইসরায়েলের সকল পারমাণবিক কেন্দ্রগুলি ধ্বংস হয়ে যেতে পারে। ইরানের বক্তব্য, এতদিন যাদের কাছে থাকার জায়গা ছিল না, মাথা লুকানোর মতো ঠাঁই ছিল না, তাদের ফিলিস্তিনবাসী থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আজ তারা ফিলিস্তিনের মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছে। এই অন্যায়ের বিরুদ্ধে কেউ রুখে দাঁড়াক বা না দাঁড়াক, ইরান সর্বদাই ফিলিস্তিনিদের পাশে রয়েছে। ফিলিস্তিনিদের পাশে রয়েছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের স্বল্প এবং মাঝারি ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে তাক করে রাখা রয়েছে। যে কোনো সময় বেঁধে যেতে পারে বিশ্বযুদ্ধ। ইরানের কাছে এমন কিছু ক্ষেপণাস্ত্র আছে যেগুলি 1000 থেকে 3000 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে গুরুতর আঘাত আনতে পারে। বর্তমান সময়ে শুধুমাত্র ইরান নয়, মধ্যপ্রাচ্যের মধ্যে জুড়ে থাকা তাদের সহযোগী গোষ্ঠীগুলি ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের উপর। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়া ও ইয়েমেনের ইহুদি বিদ্রোহী আর গাজা উপত্যকার হামাস তো রয়েছে। এই সকল সংস্থাগুলির হাজার হাজার রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে প্রায় ঘেরুয়া করে রেখে দিয়েছে। ইরান বিশেষজ্ঞরা ধারণা করছেন ভবিষ্যতে যদি কখনো ইসরায়েলের সঙ্গে বড় মাপের যুদ্ধ শুরু হয় তাহলে প্রত্যেক দিন ইসরায়েল দেশে 3000-এরও বেশি সংখ্যায় মিসাইল আক্রমণ হবে। এই রকমের যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইসরায়েলের সামরিক বাহিনী। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে ইহুদিরা। হয়তো ইহুদিদের এই কর্মকাণ্ডের জন্য হিটলার তাদেরকে গণহত্যা করেছিল, কিন্তু ফিলিস্তিনে বসবাসকারী আরবিয়ানরা অমানবিক নয়, তারা ছিল দয়ার সাগর। তা ইহুদিকে মাথা লুকানোর ঠাঁই দিয়েছিল। ইহুদিকে সাহায্য করে আজ তারাই বিপাকে পড়ে গিয়েছে।